পক্ষ থেকে শ্রদ্ধেয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বিষ্ণুপুরেরই বাসিন্দাকে শ্রদ্ধার নিবেদন করার জন্য। তিনি হচ্ছেন ডক্টর বশিষ্ঠর সেন। 1887 সালে উনি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। আমরা বিষ্ণুপুরবাসী যারা বিষ্ণুপুরে বাড়ি বা বিষ্ণুপুর মহকুমা তথা বাঁকুড়া জেলা বাসী আজকে অত্যন্ত গর্বের দিন যে এরকম একজন বিশিষ্ট ব্যক্তি বাঁকুড়া জেলার থেকে জন্মগ্রহণ করেছিলেন। সত্যি কথা বলতে কি একটা বিষয়ে আমাদের ভেদও আছে যে বাঁকুড়ায় জন্মগ্রহণ করা সত্ত্বেও 19বিংশ শতাব্দীতে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেছিলেন তার মধ্যে শ্রদ্ধেয় রামকিঙ্কর বেদ মহাশয় রয়েছেন, বা সারদা দেবীও সেই সময় জন্মগ্রহণ করেছিলেন। বিভিন্ন ক্ষেত্রে আরও কিছু ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছিলেন এই সময়। আপনারা সকলেই জানেন, আমি আর প্রত্যেকের নাম আলাদা করে বলছি না, কিন্তু তারা হয় সঙ্গীত জগতের ব্যক্তিত্ব কিংবা কোনো সাহিত্য জগতের কিংবা অঙ্কন শিল্পের সাথে যুক্ত ব্যক্তিত্ব, কিন্তু বিজ্ঞান জগতের সাথে যুক্ত এরকম একজন ব্যক্তিত্বকে আমরা ভুলেই গেছি ধরতে গেলে। তাকে স্মরণ করার মাধ্যমে আমরা জানাতে চাই ওনার কিছু বিশিষ্ট বা বিশেষ যে কাজ সেগুলো আমরা দু একটি শুধু বলতে চাইছি। তার মধ্যে উনি 1957 সালে পদ্মভূষণ পেয়েছিলেন। তার প্রধান কাজ হচ্ছে, যে বিষয়ের উপরে উনি করেছিলেন সেটি হচ্ছে উদ্ভিদবিদ্যা তথা এগ্রিকালচার, অর্থাৎ চাষবাসের উপরে ওনার যে উন্নয়ন, সেই উন্নয়ন নূতন বীজ সৃষ্টি থেকে সংকরায়ন ইত্যাদি ব্যাপারে উনি যে অবদান রেখেছেন সেটি ঠিক আমাদের সেভাবে স্বীকৃতি না পেলেও উনি যে খাদ্যে স্বনির্ভরতা আনার জন্য যে খাদ্য বিপ্লবের একজন পুরোধা, এ বিষয়ে কিন্তু আমাদের যিনি MS স্বামীনাথন, অনেকে নাম শুনে থাকবেন, তিনিও স্বীকার করেছেন। এবং ওনার কাজের স্বীকৃতি শুধু আমাদের ভারতবর্ষেই সীমাবদ্ধ ছিল না, ছিল আন্তর্জাতিক মহলে। এবং শুনলে আপনারা খুবই গর্ব অনুভব করবেন যে উনি বিদেশের এমন কোনো নামী বিশ্ববিদ্যালয় নেই যে ওনাকে সেখানে সম্মানিত করা হয়নি বা ওনাকে বক্তৃতা দেওয়ার জন্য ওনার গবেষণা কাজের স্বীকৃতি হিসাবে ওনার প্রমাণ করার জন্য ডাকা হয়নি। কিন্তু আমরা সত্যিকারের বিষ্ণুপুরবাসী এই নিয়ে প্রচারের অভাবে হোক বা যে কোনো কারণেই হোক, যেহেতু আগে উনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সত্যি কথা বলতে কি বিজ্ঞান বিশেষভাবে অবহেলিত ছিল। সেই বিজ্ঞান যেখানে আজকে চাঁদে পৌঁছে গেছে এবং মঙ্গল গ্রহে পৌঁছাতে চলেছে, সেখানে আমরা কৃষি বিপ্লব এনেছিলেন একজন বিজ্ঞানী তখনকার সময়ে। তাকে যথাযথ সম্মান প্রদর্শন করব না বা তাকে যথাযথভাবে মর্যাদা দিয়ে চিনব না, এটা আমাদের সত্যিই খুব দুর্ভাগ্যের। আমি এখানে যারা উপস্থিত রয়েছেন তথা যে বিষ্ণুপুরবাসী, তাদের কাছে আবেদন করব এনার যে কীর্তি সেটা প্রচার করুন এবং যথাযথ সম্মান সহ ওনাকে প্রতিষ্ঠিত করুন বিষ্ণুপুরে। তবে ইদানিং বিষ্ণুপুরে পৌরসভা একটি উদ্যোগ নিয়েছেন, সেটা খুবই প্রশংসনীয়, যেটা হচ্ছে যে রাস্তার নামকরণ করেছেন শঙ্করতলা থেকে রাসমঞ্চ হয়ে যে মারুই বাজার পর্যন্ত যে রাস্তাটি গেছে সেটি বশিষ্ঠ সেন নামে উৎসর্গীকৃত করা হয়েছে। এটি একটি অবশ্যই পৌরসভাকে আমরা কৃতজ্ঞতা জানাই এর জন্য। এবং আমরা চাই আরও স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী তারাও আগে আসুক এবং এসে ওনাকে বিশেষ দিনে সম্মানিত শুধু করা নয়, উনি যে একজন আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তি ছিলেন এবং সর্বোপরি উনি একজন মানুষ ছিলেন। মনুষ্যত্ব, আধ্যাত্মিক চেতনা
এইগুলোর একাত্মতা লাভ করেছিল ওনার মধ্যে, এবং তার ফলেই হয়তো উনি খুব ছোট এবং খুব কষ্ট করেও, যে বিষ্ণুপুরে একটা সাধারণ বংশে, সেন বংশে জন্মলাভ করেও উনি এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি হিসাবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। উনি বিবেকানন্দের প্রশিষ্য, কাছে সেভাবে দীক্ষিত ছিলেন কিনা জানি না, তবে উনি ওনার শিষ্যত্ব নিয়েছিলেন বা ওনার যে আদেশ উনি অক্ষরে অক্ষরে পালন করে গেছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে উনি একাধারে মানুষ হিসাবে ওনার পরিচয় রয়েছে, নিজে অত্যন্ত সৎ চরিত্রবান এবং বিজ্ঞান সাধনায় একনিষ্ঠভাবে উনি জগদীশচন্দ্র বসুর কাছে উনি প্রথম জীবনে শিক্ষা লাভ করেছিলেন। নিবেদিতা সাথেও, ভগিনী নিবেদিতার সাথেও ওনার যোগাযোগ হয়েছিল, এবং আলমোড়ায় উনি একটি বিবেকানন্দ ল্যাবরেটরিরও প্রতিষ্ঠা করেছিলেন। সেটি এখন ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে উন্নত কৃষির ব্যাপারে সহযোগী একটি প্রতিষ্ঠান, কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত, সেটি অধিগ্রহণ করেছে এবং এখন গবেষণা হয়। ওখানে জমি জায়গা রয়েছে, ওনার নামে ল্যাবরেটরিও রয়েছে, বশিষ্ঠ সেন ল্যাবরেটরি রয়েছে, এবং উনি ওখান থেকেই উন্নত বীজ ইত্যাদি তৈরি করতে পেরেছিলেন। এবং সবচেয়ে গর্বের বিষয়, উনি লাদাখের মতো যে উন্নত, যে উঁচু জায়গা, সেখানে চাষবাসের উপযোগীও এমন কিছু শস্য তৈরি করেছিলেন যে হাইব্রিড পদ্ধতিতে বা অন্যান্য যে আলোর যে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে সেগুলো আমরা আজকে স্মরণ করছি। এগুলো অনেকেরই জানা নেই। আমি পরিশেষে ওনাকে আরেকবার আমার তরফ থেকে এবং আমরা এখানে যারা এই কমিটির তরফ থেকে যারা আয়োজন করেছেন সকলকেই সাধুবাদ জানিয়ে এবং আমি বশিষ্ঠ সেনকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।